নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিগদেহা উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় মাঝিরগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ সম্প্রতির দেশ, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সামনে সনাতন ধর্মের ভাই বোনদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। ধর্মীয় এই উৎসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন মদ গাঁজার আসরে পরিণত না হয়। তিনি যদি একথা মুসলমানদের বলতেন তাহলে কি একথা আমরা মানতাম। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান। তিনি আরো বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। বাংলাদেশের সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান মন খুলে উদযাপন করবে। গত পরশুদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা মারাত্মক আপনার ধর্ম অবমাননাকর কথা বলেছে না? হিন্দু ভাইরা বলেন, বলেছে না? তা বলেছে যে পূজার সময় নাকি যে মেলাগুলো পাশে হয় সেখানে নাকি মদ গাঁজার আসর বসে। এই কথাটা কি ঠিক? যদি আজকে বলা হতো যে আমাদের যে ঈদের অনুষ্ঠান হয় সেখানে মদ গাঁজার বাসর বসে, মুসলমান ভাইরা কি মেনে নিত? তা হিন্দু ভাইদের ধর্মীয় পবিত্র অনুষ্ঠান, সেখানে পূজা অর্চনা হয়, ভক্তি সঙ্গীত হয়, মেলা হয়, তাদের কালচারাল অনুষ্ঠান, সেখানে মদ গাঁজার আসর হয়, এই কথা আপনাকে প্রত্যাহার করতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবু রামপ্রসাদ অধিকারী এবং গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মনিরুল হক বাবুল, দিগদেহা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুর রহমান মিন্টু। সভায় বক্তব্য রাখেন দিগদেহা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বেল্লাল হোসেন, সাবেক সহসভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক অমিত কুমার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিগদেহা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাংগঠনিক সদস্যরাও উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।